নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কয়েকদিন ধরে কর্মব্যস্ততার কারণে কোনো রকম ভিডিও বানাতে পারিনি, তাই আবার ভিডিও বানানো স্টার্ট করেছি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব বাড়িতে কৃষ্ণ তুলসী গাছ রাখলে সেখান থেকে আপনারা কীরকম উপকার পাবেন। হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকটি বাড়িতে একটি করে তুলসী গাছ থাকে। তবে এই কৃষ্ণ তুলসী গাছ রাখা নিয়ে অনেকের মনে নানা রকমের প্রশ্ন রয়েছে। কেননা এই তুলসী গাছ শুধু বাড়িতে রাখলেই হবে না, কোন দিকে রাখতে হবে এবং কিভাবে রাখতে হবে, যার ফলে আপনারা এই গাছের সেই উপকার গুণ পাবেন। তাই আমি আজকের এই তুলসী গাছ নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, আপনারা বাড়িতে কৃষ্ণ তুলসী গাছ রাখবেন ঈশান কোণে, অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব দিকে। কেননা বাড়ির উত্তর পূর্ব দিককে পবিত্র বলে মনে করা হয়। তাই আপনারা উত্তর পূর্ব দিকে এই তুলসী গাছ রাখবেন। এবং যদি কোনোভাবে উত্তর পূর্ব দিকে রাখা সম্ভব না হয়, তাহলে আপনারা উত্তর দিকে কিংবা পূর্ব দিকে রাখতে পারেন। এবং যখন এই তুলসী গাছটি রাখবেন, অবশ্যই আপনারা একটু উঁচুতে রাখবেন। তবে তুলসী মঞ্চ বা বেদিতে রাখলে খুব ভালো হয়। এবং বন্ধুরা, এই তুলসী গাছ আপনারা বাড়িতে রাখলে আপনারা প্রাত্যহিক জীবনে কম বেশি এই গাছ থেকে উপকারী গুণ পাবেন। যেমন এই কৃষ্ণ তুলসী গাছ একটু গরম প্রকৃতির, তাই প্রতিদিন সকালে খালি পেটে এই গাছের কয়েকটি পাতা চিবিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। যেমন সর্দি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস থেকে মুক্তি পাওয়া যায়। তাই আপনারা নিয়ম করে সকালে এই গাছের পাতা খেতে পারেন। এবং প্রতিদিন স্নান করার পরে যদি তুলসী গাছের গোড়ায় জল দেওয়া যায়, তাহলে কিন্তু আপনাদের বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনাদের বাড়িতে যদি এই তুলসী গাছ কখনো মারা যায় কিংবা শুকিয়ে যায়, তখন বুঝতে হবে আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ প্রভাব পড়ছে, যার কারণে এমনটি হচ্ছে। তাই তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব আপনারা সেই মৃতপ্রায় তুলসী গাছটি কিংবা শুকিয়ে যাওয়া তুলসী গাছটিকে তুলে ফেলবেন। এবং তুলে ফেলার পরে সেই গাছটিকে কিন্তু যেখানে সেখানে ফেললে হবে না, সেটিকে কোনো জলাশয়ে ফেলে দেবেন। তাহলে আপনারা নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, সব গাছে বজ্রপাত হলেও কিন্তু এই তুলসী গাছে কখনো বজ্রপাত হয় না। তাই আপনারা বাড়িতে যদি এই তুলসী গাছ রাখেন, তাহলে এখানে কখনো বজ্রপাতের সম্ভাবনা থাকবে না। তাই আপনারা দেখবেন যে ব্যক্তির গলায় তুলসী মালা রয়েছে, তার কিন্তু কখনো বজ্রপাত ঘটে কোনো রকম দুর্ঘটনা হয়নি। তাই আপনারা অবশ্যই বাড়িতে একটি তুলসী গাছ রাখবেন। এই তুলসী গাছ কিন্তু বন্ধুরা বায়ুকে দূষণমুক্ত করে। তাই আপনারা বাড়িতে বাতাস শুদ্ধ করার জন্য এই তুলসী গাছ রাখতে পারেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে এই তুলসী গাছকে মা হিসাবে মানা হয়। তাই আপনারা যেখানে তুলসী গাছটি রাখবেন, আপনাদের বেদিতে কিংবা মঞ্চে, তার আশপাশে কখনো কোনো রকম নোংরা আবর্জনা ফেলা যাবে না। এবং ক্যাকটাস জাতীয় গাছ তুলসী গাছের কাছাকাছি রাখা যাবে না, এতে করে আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তাই আপনারা যারা আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং গাছ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন।
আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার। এতক্ষণ আমার এই ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।